আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো আজকের ভিডিওটা আমি শুরুই করছি বিকালের নাস্তা দিয়ে। প্রত্যেক দিন তো আর কোনো কিছু করতে মন চায় না। প্রত্যেক দিন নতুন নতুন কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর টেকনিক। প্রত্যেক দিন তো ভালো লাগে না ভাই, এক হাতে করতে হয়। তো আজকে চিন্তা করছি বাসায় যা আছে সেটা দিয়ে বাচ্চাদেরকে যেভাবে হোক খাওয়াইতে হবে। তো বাসায় আজকে মিষ্টি আছে, কলা আছে, ফল থাকে কিন্তু বাচ্চারা সেসব ফল খেতে চায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো তারপরেও চেষ্টা করি। তো আজকে ওদেরকে বলছে যে দেখো এই মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে কলা দিয়ে পাউরুটি দিয়ে খাও। খেতে চাচ্ছে না, আমি জোর করে ধরে এদেরকে খাওয়াই দিতেছি। খাবে না, খাইতে চায় না আসলে। বাচ্চারা তো শুধু তাদের পছন্দের জিনিস চকলেট দাও, তাদের পছন্দের টাইপের জিনিস দাও, তাহলে তারা খাবে, নাহলে তো খেতে চায় না। তো আমি আজকে বলছি না, আজকে আমি পারবো না, আমার ভালো লাগতেছে না প্রত্যেক দিন কিছু না কিছু বানানো, এটা সেটা করা। আজকে এটা দিয়েই সবাইকে নাস্তা করতে হবে, করলে করো নাহলে থাক। পরে আমার ছোটো ছোটো আবার এসে বলতে, মাম্মা তাহলে তুমি খাওয়াই দাও। ছোটোটা আবার যে জিনিস পছন্দ করে না সেটা আবার সে নিজে হাতে খেতে চায় না। খাওয়াই দিলে আবার খায় মাশাল্লাহ। তো আমি নিজেও আজকে এইটাই খেয়েছি, আমি খাচ্ছি প্লাস বাচ্চাদেরকেও খাওয়াই দিতেছি। যে যেটা দিয়ে খেতে যাচ্ছে, যে মিষ্টি দিয়ে খেতে যাচ্ছে তাকে মিষ্টি দিয়ে দিচ্ছি, যে কলা দিয়ে খেতে যাচ্ছে সে কলা দিয়ে খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকে বিকালের নাস্তা। রায়া ইভেন আজকে রায়ানের বাবাও এটাই খেয়েছে, কারণ কিছু করার নেই, আমি আজকে বলেই দিছি আমি আজকে কিচ্ছু করতে পারবো না, খাইলে খাও, না খাইলে যাও, তোমাদের যা খুশি তোমরা নিয়ে এসে খাও। মগের মুল্লুক। নাস্তা করে আজকে একটু পার্কে গিয়েছিলাম, সব ভাবিরা আসবে, কল দিছে যে আসেন একটু বসি। ওয়েদারও মাসাল্লাহ ভালো ছিল, যে গল্প করি সবাই মিলে। ওয়েদার তো সবসময় ভালো থাকে না, ঠান্ডা থাকে, বৃষ্টি থাকে। তো আজকে ওয়েদারও ভালো ছিল, ভাবলাম যাই সবাই মিলে একটু আড্ডা দিই। পার্কটা আবার একটা লেকের পাশে পড়ছে, প্লাস হচ্ছে স্কুলের পাশে। তো ওনাদের আবার স্কুলটা কাছে হওয়ার কারণে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে বাসায় যাওয়ার সময় পার্কে বসে বসে কিছুক্ষণ বাচ্চারাও খেলে, মায়েরাও সবাই মিলে একটু আড্ডা দেয়। আড্ডা দিয়ে বাচ্চাদের খেলা হয়ে গেলে চলে যায় বাসায়। তো আজকে আবার পার্কে মানে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার হচ্ছে দেখলাম সন্ধ্যা নেমে আসছে, চাঁদ, নতুন চাঁদ উঠছে, চাঁদটা এত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ভালোই লাগে, ওয়েদার ভালো থাকলে আসলে সব কিছুই ভালো লাগে, ঝরঝরা লাগে তো ভালো লাগে এই কারণে। আর বৃষ্টি থাকলে কেমন খ্যাতখ্যাতা পরিবেশ থাকে, প্লাস হচ্ছে আপনার এত সুন্দর কোনো কিছুই থাকে না, তখন তো সবই ভেজা ভেজা থাকে। তো আজকে আবার পার্ক থেকে একটু আড্ডা টাড্ডা দিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় এসে দেখলাম যে আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে। এই জিনিসটা করা যে আমার এত কষ্ট লাগে, এত প্যারা লাগে, ভালো লাগে না এই কাজটা করতে, কিন্তু কি করা, তারপরেও করতে হয়, তা না হলে রান্না করব কিভাবে। আর আদা রসুন পেস্টটা আগে থেকে করা না থাকলে রান্নার টাইমে এগুলা করে রান্না করতে গেলে পুরো 1-1.5 ঘন্টা লেট হয়ে যায়, কারণ এই কাটোরে সেলোরে তারপরে পেস্ট করো, এগুলো করতেই যদি সময় যায় রান্না করব কখন। যার কারণে বাসায় এসে প্রথমেই এটা ধরছি যে আদা রসুনটাকে পেস্ট করে নিব, পরে অন্য কাজ। তো এরই ফাঁকে আমি আবার ভাতও চুলায় দিয়ে দিছি, যেহেতু রান্নাঘরে দাঁড়ায় কাজ করতেছি, তো সেই হিসেবে ভাতটা চুলায় দিয়ে দিছি, যে ভাত একদিকে ভাত হইতে থাকুক আর একদিকে আমার আদা রসুনও পেস্ট হয়ে গেল, কারণ ভাতের জন্য তো আমাকে আসতেই হইতো রান্নাঘরে। তো সেই হিসেবে আমার আদা রসুনও পেস্ট হয়ে গেল, প্লাস আমার ভাতও রান্না হয়ে গেল। তো রাত্রে আমি আবার ভাত রান্না করে একবারে তরকারি যা যা রাত্রে খাবারে থাকে একবারে সেগুলো গরম করে নিয়ে একবারে রান্নাঘর থেকে বের হয়ে খাবারের টেবিলে খাবার দিয়ে দিই। বারবার এক কাজের জন্য আসতে ভালো লাগে না, আর এগুলো করতেও তো টাইম লাগে, দেখতে মনে হয় মা 2 মিনিটের কাজ, কিন্তু করতে গেলে বোঝা যায় এটা 2 মিনিট নাকি 10 মিনিট। তো যাক, তারপরেও এবার তো ভালো যে রায়ানের বাবা বড় বড় রসুনের কোয়া নিয়ে আসছে,
ওর এই একটা সমস্যা, ওকে যতই বলে দিই যে রসুনের কোয়াগুলো বড় বড় নিয়ে আসবা, কারণ আমার পরিষ্কার করতে কষ্ট হয়। বড় বড় কোয়া থাকলে পরিষ্কার করতে কষ্ট হয় না, এই যে ছিলতে কষ্ট হয় না, ঠুসঠাস করে ছিলে ফেলা যায়। আর ছোটো ছোটো কোয়া হলে সে কোয়ারে ধরাও যায় না, পরিষ্কার করতে বহুত কষ্ট। প্লাস আপনার আদাও যদি একটু সুন্দর নরম সফট না থাকে না, তাইলে আদা পেস্টও হইতে চায় না তাড়াতাড়ি। তো যাক, আমি এই আদা রসুন পেস্ট করে তারপরে অন্য কাজ করব। এই তো আমার আদা রসুন ছেলা শেষ, এখন পরিষ্কার করে এটা পেস্ট করে তারপরে রেখে দিব। তো যাক, একটা বিশাল বড় কাজ শেষ হলো 1 সপ্তাহের জন্য। এখন আর 1 সপ্তাহ মতো আর টেনশন নিতে হবে না। কি আর করা যাবে ভাই, রান্না বান্না করতে গেলে তো এগুলো করতে হয়, কিছু করার নেই, এটাই জীবন। অন্য সাইডে কাজ করতে করতে, বিশেষ করে আদা রসুনটা ছিলতে আমার ভাত রান্নাও হয়ে গেছে। তো আমরা এখানে তো ভাতটা পানি ঝরায় রান্না করি, তো পানি ঝরানোর জন্য চালনি বসাই দিছি। এখন ভাতটা ঢেলে পানিটা ঝরিয়ে, পানি ঝরানো হয়ে গেলে আমি আবার কিছুক্ষণ ভাতটা চুলার উপরে বসায় রাখি, যেন ভাতের গায়ের যে পানিটা আছে নিচে গিয়ে পড়বে, বসবে মেনলি, সেই পানিটা যেন আবার টেনে যায়, তা নাহলে তো ভাত প্যাচপ্যাচা হয়ে যাবে। তো সেই জন্যই ভাতটা ঝরায় আবার পাতিলে ঢেলে দিই। পাতিলে ঢালা হয়ে গেলে ওইটা আমি 2-1 মিনিট, বেশি টাইম না, আবার বেশি টাইম হয়ে গেলে তো ভাত পুড়ে যাবে, ধিমি আছে কয়েক মিনিটের জন্য চুলার উপর বসায় রেখে পুরো পানিটা টেনে নেই। তো এখানে আমরা এইভাবেই রান্না করি ভাত। দেশে তো বসা ভাত করা হয়, বসা ভাতের স্বাদই আলাদা। তো যেখানে যেমন, এখানে আমি আসার পর থেকে এমনই দেখেছি আর এমনই করি, এটাই আসলে অভ্যাস হয়ে গেছে। যে যেখানে যেমনভাবে থাকে, খায়, চলে, আসলে কিছু বলার নেই। তো শুধু তো ভাত রান্না না, ভাত রান্নার সাথে কত কাজ জমে থাকে। এই যে চালনিটা আবার ধুয়ে রাখতে হয়, একটা ভাত রান্না করতে গেলেও কত কিছু ইউজ করতে হয়। আর আপনি যতবার পানির ট্যাপটা ছাড়বেন ততবার পানি ছিটে, আপনি যতই আস্তে কাজ করেন না কেন। আমি তো চেষ্টা করি যেন পানি না ছেটে, কারণ পানির পিছনে যে ইয়ের পিছনে যে কালো কালো দাগ দেখতেছেন না, এটা সব এই ভেজা পানি ভেজার কারণে। কারণ পিছনের জায়গা তো ওই যে জায়গাটা কালো, ওইটা তো আঠা দিয়ে লাগানো, ওই আঠা ভিজে থেকে থেকে কালো হয়ে যায়। সাদা জিনিস না, সাদা জিনিসের উপরে আঠার উপরে পানি পড়লে কালো হয়ে যায়, আপনি যতই পরিষ্কার করেন ওই কালো দাগ যায় না। তো কি আর করা, কিছু করার নেই, চেষ্টা করি পরিষ্কার রাখা, এখন যতটুকু সম্ভব ততটুকুই করি। এক হাতে কাজ করে ভাই সারা দুনিয়া তো আর ফিটফাট রাখা সম্ভব না। আর কারা পারে সেটাও আমার জানা নেই, তারা পারলে হয়তো বা অন্য কাজ করে না, এই হলো কথা। যাক, তো আমার ভাত রান্না শেষ, ঘরের টুকিটাকি রান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ। পরবর্তীতে আমি একটু আবার রান্নাঘরে আসছি, একটু প্যারা সন্দেশ করব। আমরা ভাবিরা সবাই মিলে আবার একটু বসবো, একটা ভাবির বাসায় যাব। তো ভাবলাম আমি মিষ্টি কিছু করে নিয়ে যাই। তো মিষ্টি কি করব চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, এটাই করা যায়, যেহেতু আমার কাছে আসলে সময় ছিল না। কারণ এই বাচ্চাদের নিয়ে পার্ক থেকে এসে বাচ্চাদের নিয়ে খাওয়ায় দাওয়ায় রান্না বান্না শেষ করে এখন আর কোনো কিছু করার এনার্জি হচ্ছে না। আবার সকালের দিকে যে করব, সকালের দিকেও পারবো না, বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় এসে রান্না বান্না শেষ করে পরে আর কি হবে না, ধুর, এসে ভালো এখনই করে ফেলি। কিন্তু এখনও আমার ইচ্ছা করতেছিল না, কারণ খাওয়া দাওয়ার পরে না আর কোনো কাজ করার ইচ্ছা হয় না, তখন মনে হয় যে একটু বিছনায় যাই, একটু রেস্ট নিই। কিন্তু এই কারণেই একটু নর্মালভাবে করা যায়, সহজে করা যায়, সেই জিনিসটাই আসলে চেষ্টা করতেছি। জানি না কতটুকু কি হয়েছে, কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি যেন সবাই মিলে খেতে পারি, তেমনভাবেই করার চেষ্টা করছি। এই তো আমার প্যারার সন্দেশ হয়ে গেছে।
প্যারা সন্দেশটা দেখতে সহজ, কিন্তু যে করে সেই জানে হাত ব্যথা হয়ে যায়, প্রচণ্ড নাড়তে হয় এবং স্থির থাকতে হয় ওইখানেই। তো যাক, সব কিছু মিলে তারপরেও যে হয়েছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।